জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের এখতিয়ার চ্যালেঞ্জ করে আবেদন করেছিলেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান। তার সেই আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। সেই মুক্তিযুদ্ধে যারা অপরাধী ছিলেন তাদেরকে বিচার করার জন্য এই ট্রাইব্যুনাল হয়েছে। এটাই আমরা আমাদের অ্যাপ্লিকেশনে বলতে চেয়েছি এবং এটা ছিল বেডরক, অর্থাৎ মূল ভিত্তি, এই আইনের মূল ভিত্তি এবং মূল স্পিরিটই ছিল যে যুদ্ধ অপরাধীদেরকে বিচার করতে হবে এবং তার কারণেই কিন্তু এই আইনটা হয়েছিল, এই ট্রাইব্যুনালটা হয়েছিল। আর আমি যেটা আবারও বলতে চাই যে জুলাই আগস্টে যেটা ছিল সেটা হচ্ছে যে একটা পলিটিক্যাল কনফ্লিক্ট এবং পলিটিক্যাল কনফ্লিক্টকে বিচার করার জন্য এখানে আমাদের দেশের যে আইন ব্যবস্থা আছে এবং আমাদের দেশের আমাদের যে কোর্ট আছে সেখানে এর জন্য ব্যবস্থা আছে। আর সেকেন্ডলি যে যদি মনে করে যে হ্যাঁ ওনারা ট্রাইব্যুনাল করবেন, অবশ্যই করতে পারেন নতুন করে, কিন্তু এই ট্রাইব্যুনালটা শুধুমাত্র গঠিত হয়েছিল 1971 সালে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। আমার সিনিয়র মিস্টার এমআই ফারুকি উনি এই আর্গুমেন্ট করেছেন গত 20 তারিখে এবং ওনার আর্গুমেন্টের ভিত্তিতেই কোর্ট আজকে অর্ডারের জন্য রেখেছিলেন। উনি সিদ্ধান্ত নেবেন যে আমরা কি করব। বিষয়টা হচ্ছে আমরা একটা কথা বলতে চেয়েছি বারবার যে একটা আইন পড়তে হয় সম্পূর্ণভাবে, কোনো পিসমেল বেসিসে না, একটা আইন সম্পূর্ণভাবে পড়তে হয়। সেই আইনে আমাদের যে প্রিএমবেলে যেটা বলা আছে একটা আইন কিভাবে পাশ হবে সেটাও বলা থাকে। সেটা আমাদের সংবিধানের 142 অনুচ্ছেদে পরিষ্কারভাবে বলা আছে যে কিভাবে একটা বিল নিয়ে আসে, একটা আইন তৈরি হয়, যখন আইনসভা হয় একটা বিল আসে, সেই বিলের মধ্যে বলা থাকে যে কি কি থাকবে, কেন এই আইনটা হচ্ছে এবং এর ভবিষ্যৎ কী এবং এর বর্তমান কী। আর্টিকেল 47-এ শুরু করা আছে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য। এটাই হচ্ছে বেসিক জিনিস। আমি যুদ্ধ অপরাধী না, এই আইনটাই তৈরি হয়েছে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। আমি তো যুদ্ধ অপরাধী না। এটা আমার সিনিয়র মিস্টার এমআই ফারুকি, এটা ওনার ড্রাফট এবং ওনার আর্গুমেন্ট ছিল। উনি যদি সিদ্ধান্ত নেন আমি ওনার সাথে কথা বলবো, আমার ক্লায়েন্টের সাথে কথা বলবো। উনি যদি সিদ্ধান্ত নেন অবশ্যই আমরা যাব। 7ই আগস্ট 2024 রাত 9:15টায় ওনার বাসার রোডের অর্থাৎ নক্ষত্র বাসা, যেটা ক্যান্টনমেন্টের বাসার রোডের নক্ষত্র বাসা থেকে ওনাকে 2 জন এসে ওখান থেকে জিয়াউল আহসানকে আমি তখন ওখানে উপস্থিত ছিলাম এবং ওনাকে একজন জিয়াউল আহসানকে নিতে এসছেন, একজন হচ্ছেন আর্মি অফিসার যার ড্রেস পরা ছিল এবং আরেকজন ছিলেন আর্মি, ওনার ড্রেস ছিল না। এবং ওনাকে যখন নিয়ে যায় তখন ওনাকে বলা হয়েছিল যে ওনাকে অফিস থেকে ডেকে পাঠিয়েছে, চিফের অফিস থেকে ডেকে পাঠিয়েছে।